হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। সুখ দুঃখ হাসি কান্না আর ওই বরাবরের মতো সংসারের কিছু টুকিটাকি কাজ নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে প্রতিদিনের মতোই আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে ভিডিও শুরুতে একটা কথা বলে নিয়েছি, আমি যে গত ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কিন্তু আমি ভয়েস দিতে পারিনি। সেখানে আমার অনেক অনেক আপুরা কমেন্ট করেছে, আপু ভিডিও খুব সুন্দর হয়েছে, ভয়েস দিলে আরও বেশি সুন্দর হতো। বা অনেকে লিখেছে, আপু তোমার কথাগুলো খুব মিস করেছি, তোমার কথাগুলো শুনতে পেলে বেশি ভালো লাগতো। আসলে আমি যেহেতু সাইলেন্ট ব্লগ করি না, তো এভাবে ব্লগ দেওয়াটাও ঠিক না। সবাই আমার কথা শুনে তারপরে কিন্তু আমার ভিডিওগুলো দেখে, কিন্তু সংসারের কাজকর্ম করে তারপর ভিডিও এডিট করে ভিডিওতে ভয়েস দেওয়াটা হচ্ছে সবচেয়ে কষ্টের একটা ব্যাপার। আর ভয়েসটা তখনই দিতে পারি না যখন মন খুব খারাপ থাকে বা আমাদের শরীর খুব খারাপ থাকে বা আমাদের হাতে সময় থাকে না। আর তখন কিন্তু ইউটিউবের রেগুলারিটি মেনটেন করতে গিয়ে একটা ভিডিও আপলোড করে দিই, আর এই ভিডিওটা কিন্তু একদমই ভিউ হয় না। কারণ আমার চ্যানেলে আমার দর্শকরা যে ভিডিও দেখে অভ্যস্ত তারা তো ওইটাই দেখবে। আজকে ভিডিওর মেইন অংশ হচ্ছে একজন প্রবাসীর পরিবারের কিছু দুঃখের কষ্টের অংশ ফুটিয়ে তুলব। যখন একজন প্রবাসী দেশে আসে তখন কিন্তু আনন্দের মুহূর্তটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি বা শেয়ার করি, যে আসলে কত আনন্দ থাকে, কিন্তু আনন্দের পরে যে মানে সুখের পরে যে দুঃখ থাকে এটাই কিন্তু সত্য। এই যে আসার মধ্যে যে আমাদের একটা আনন্দ লুকিয়ে থাকে, যে আমরা আমাদের প্রিয় মানুষটাকে এয়ারপোর্ট থেকে বাসায় আনবো, তারপর আসার পরে সবাই মিলে একটা আনন্দ সময় কিছুদিনের জন্য কাটানো, আবার সেই প্রিয় মানুষটাকে বিদায় জানাতে হয় সেই দূর প্রবাসে। এর চেয়ে কষ্টের মনে হয় পৃথিবীতে একজন প্রবাসীর পরিবারের আর কিছুই থাকে না। গত ৮ তারিখে আমার হাজব্যান্ডকে বিদায় জানিয়েছি। আমার বাসাটা বলতে পারেন এখন মোটামুটি ফাঁকাই, হাহাকার করে। আমি যে এটা অনুভব করি, আমার বাচ্চারা কিন্তু আরও বেশি অনুভব করে। ওরা সারাক্ষণ শুধু বলতেই থাকে যে, "বাবা বাসায় নেই, বাসাটা একদম শূন্য, একদম আমাদের এই বাসায় ভালো লাগে না।" আসলে কথাটা একদম সত্য। একটা সময় ছিল অনেক কান্নাকাটি করতাম। এখন আর বাচ্চাদের জন্য এভাবে নিজেও কান্নাকাটি করতে পারি না। আমার কান্নাকাটি দেখলে কিন্তু ওরা আরও বেশি কান্নাকাটি করে। ওদেরকে কন্ট্রোল করতে হয়। যখন আমি কান্না করি তখন কিন্তু ওরাই আমাকে এসে আবার সান্ত্বনা দেয় যে, "আম্মু কান্না করো না, আব্বু আবার চলে আসবে।" এটাই কিন্তু আমাদের একটা মানে বেঁচে থাকার অবলম্বন, যে আবার আসবে, আমরা আবার সুখের সময় কাটাবো। এটাতেই আমাদের আনন্দ। এই যে এখন আবার বিদেশে গেছে, এখন থেকে কিন্তু দিন গোনা শুরু করে দিব। আবার কখন আসবে, এটার মধ্যে একজন প্রবাসীর ফ্যামিলির আনন্দ লুকিয়ে থাকে। সবাই মন থেকে আমিও আমার পরিবারের জন্য, ছোট ছোট বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, ওরা যাতে এই কষ্ট কাটিয়ে নর্মাল স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি মোটামুটি এখন একটা যুদ্ধক্ষেত্রে আছি, কারণ এই যুদ্ধটা আমার জন্য অনেক কঠিন। আর এই যুদ্ধটা যদি আমি পাড়ি দিয়ে উঠতে পারি তাহলে অবশ্যই আমি সফলতার কাছে পৌঁছতে পারবো। মাঝে মধ্যে ইচ্ছে করে নিজের মনের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করি। আবার বলি যে না, ইউটিউবে কাজ করতে এসেছি, সুন্দর সুন্দর জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব, উপস্থাপন করব, মনের কষ্টগুলো বলে এই জায়গাটা আর ভারী করতে চায় না। সেই জন্য অনেক কথা না বলাই থেকে যায়, মনের ভিতরে চাপা পড়ে থাকে। তার মানে এই না যে আমি আমার মনের কথাগুলো মানুষের সাথে প্রকাশ করতে পারি না। আমি কিন্তু ঠিকই আমার আল্লাহর কাছে আমার কথাগুলো প্রকাশ করি। আমার এই কথাগুলো পৃথিবীতে বলার মতো কেউ নেই, শোনার মতো কেউ নেই। সেজন্য আমি আমার আল্লাহর কাছে বলে রাখি। এত দুঃখ কষ্ট তার মধ্যে কিন্তু আজকে একটু সাজুগুজু করছি। এই যে ভিডিও শুরুতে বলেছি, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আমার হাজব্যান্ড যেদিন যাবে তার ঠিক দুপুরবেলা একটা বিয়ের দাওয়াত ছিল।
আমাদেরই পরিচিত একজন। হঠাৎ করে 4 দিন আগে এসে একটা বিয়ের দাওয়াত দিছে। তো সবসময় তো বাসার ভিতরে বন্দিই থাকি। বিয়ের একটা দাওয়াত পাইছি, ভাবলাম যে আমার হাসব্যান্ড যেহেতু দেশে আছে সবাই মিলে বিয়ের দাওয়াতটা খেয়ে আসি। আর এই দিনটা ছিল শুক্রবার। ওরা নামাজ পড়ে চলে এসেছে। এরই ফাঁকে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেলাম। তো ওরা নামতেছে, ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই স্মৃতির পাতায়। এই ছোট ছোট ভিডিওর অংশগুলোই ওরা যখন বড় হয়ে যাবে এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর পাইলট এগুলো হবে আর আমার ভিডিওর মাধ্যমে দেখবে ওরা ওদের মা বাবার সাথে কি আনন্দের সময় ছোটবেলাটা কাটিয়েছে। আমরা তো আমাদের ছোটবেলা একটু মনে নেই। তো আমার ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থেকে যাবে। ওরা ওদের ছেলে মেয়েকে দেখাবে যে দেখো আমরা আমাদের মায়ের সাথে এভাবে সময় কাটিয়েছি, বাবার সাথে এরকম সময় কাটিয়েছি, আর আমরা 4 ভাই বোন কি আনন্দের সময় কাটিয়েছি একসাথে। মাশাল্লাহ। বিয়ে বাড়িতে যাওয়ার আগে বাড়ির সামনে রাস্তায় সবাইকে একটু হাঁটালাম আর ভিডিও করলাম। ছেলেরা ভিডিও সামনে আসতেই চায় না, লজ্জা পায়। জোর করেই হাঁটালাম যে 4 ভাই বোন একসাথে হাঁটো। তারপর যেটা বিয়ে বাড়িতে এসে প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বউ এখানে ঘোমটা দিয়ে বসেছিল, বউকে একটু ভিডিও করে নিলাম, কারণ বিয়ে বাড়িতে এসেছি। বউকে একটু ভিডিও না করলে তো মনেই হবে না যে আমরা বিয়ে বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছি। আমরা আবার খাওয়া দাওয়ার পরে লেট করিনি। আর আমরা যখন ফিরছিলাম তখনও জামাই আসেনি, সেই জন্য জামাইকে কিন্তু ভিডিও করতে পারিনি, শুধু কনেকেই ভিডিও করেছি। আর এখন যে ভিডিওর অংশটা দেখছেন রাতের 1টার সময়, আমার হাজব্যান্ড 2টার সময় বের হবে। ছেলেদের অবস্থা দেখেন, এক একজন এক এক জায়গায় শুয়ে আছে আর প্রচণ্ড মন খারাপ, কারণ তারা তাদের বাবাকে একটু পর বিদায় জানাবে। আর এখন কিন্তু বাসার মধ্যে কান্নাকাটির ডল নেমে গেছে। সবার মুখে একই কথা যে বাবা তুমি আমাদের ছেড়ে যেও না, অনেক খারাপ লাগে। আর আয়েশা মনির কথা কি বলবো, সে তো বাবার জন্য সব সময় পাগল, তাকে আর কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এখন যে 2 দিন হয়ে গেছে সে কিন্তু অনবরত কান্না করেই যাচ্ছে। সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। চুমা দো। কি হয়েছে মা? বাবা